দেশের মুখ্য নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমার 27 অক্টোবর নিউ দিল্লির বিজ্ঞান ভবনে একটি সাংবাদিক সম্মেলন করেন। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে এসআইআর বাস্তবায়নের ঘোষণা দেন। সেই অনুযায়ী পশ্চিমবঙ্গে বিএলওরাও 4 নভেম্বর অর্থাৎ মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু করেন। তবে এই 10 দিনে রাজ্যে বেশ কয়েকজন মানুষ আত্মহত্যা এবং বিভিন্ন কারণে মারা গেছেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই মৃত্যুর জন্য এসআইআর এবং কেন্দ্রীয় বিজেপি সরকারকে দায়ী করছে। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি খোলাখুলি সতর্কবার্তা জারি করে এই মৃত্যুর জন্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করছেন। আবারও তৃণমূল কংগ্রেসের রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী শশী পাজা এবং মন্ত্রী ব্রাত্য বসু এসআইআর এর আতঙ্কে মৃত্যুর কারণ দাবি করেন। তৃণমূল কংগ্রেস মন্ত্রিসভার শিশু ও কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাজা এসআইআর এর 13 জনের মৃত্যুর বিষয়টি উত্থাপন করেন। এসআইআর এর নিহতদের পরিসংখ্যান তুলে ধরে ডক্টর শশী পাজা বলেন, এই মানুষগুলো দেশের গর্বের সাথে বাস করছিল, তবে কেন্দ্রীয় বিজেপি সরকার তাদের হয়রানি এবং পশ্চিমবঙ্গকে অপমান করার জন্য এসআইআর চালু করেছে। এসআইআর এর সন্ত্রাসের কারণে এই মানুষগুলো আজ আমাদের মধ্যে নেই। তৃণমূল কংগ্রেসের দেওয়া পরিসংখ্যান অনুসারে নিহত 13 জনের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির বাসিন্দা দমন মাহাতো, মুর্শিদাবাদ জেলার বহরমপুরের বাসিন্দা তারক সাহা, কান্দির বাসিন্দা মোহন শেখ, দক্ষিণ 24 পরগনা জেলার বাসিন্দা সাফিকুল গজরি, বাঁকুড়া জেলার শ্যামনগরের বাসিন্দা ইসরাইল মোল্লা, হাওড়া জেলার উলুবেড়িয়ার বাসিন্দা জাহির মাল, পূর্ব মেদিনীপুরের রানীনগরের বাসিন্দা শেখ সিরাজউদ্দিন, হুগলি জেলার ডানকুনির বাসিন্দা হাসিনা বেগম, পূর্ব জেলার জামালপুরের বাসিন্দা বিমল সাঁতরা, উত্তর 24 পরগনা জেলার টিটাগড়ের বাসিন্দা কাকলি সরকার, পানিহাটির বাসিন্দা প্রদীপ কর, পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা ক্ষিতীশ মজুমদার এবং কোচবিহার জেলা দিনহাটার বাসিন্দা খায়রুল শেখ। তৃণমূল কংগ্রেস এই মৃত্যুর জন্য এসআইআরকেই দায়ী করছেন। দমন মাহাতো বেলপাহাড়ির একজন মানুষ, সাধারণ মানুষ। একজন দোকানদার তারক সাহা মুর্শিদাবাদ বহরমপুরের। একজন ভাঙড়ের সাধারণ মানুষ শফিকুল গাজী, সে আরো নাম আসছে উলুবেড়িয়া থেকে। তারপর একজন 65 বছরের ইসরাইল মোল্লা শ্যামনগর, আরেকটি নাম মোহন শেখ কাদি মুর্শিদাবাদ, উলুবেড়িয়ার জাহির মাল, সে সাধারণ একজন মানুষ, একটা গ্রামে থাকেন। শেখ সিরাজউদ্দিন পূর্ব মেদিনীপুরের রামনগরের, ডানকুনিতে থাকেন হাসিনা বেগম থাকতেন, বিমল সাঁতরা জামালপুরে পূর্ব বর্ধমান। আশা করি নামগুলো মনে রাখবেন, কারণ মনে রাখতেই হবে কাকলি সরকারকেও, টিটাগড়ের মহিলা, মনে রাখতে হবে ক্ষিতীশ মজুমদারকেও পশ্চিম মেদিনীপুরের, মনে রাখতে হবে খৈরুল শেখ দিনহাটা কোচবিহারে, প্রদীপ কর পানিহাটি। কিছু মানুষ, অতি সাধারণ মানুষ, ভারতবর্ষের নাগরিক, সৌগৌরবে থাকতেন, তারা আজকে আমাদের মধ্যে নেই। এই বলাকালীন আরো 3-4টে মৃত্যুর খবর আসছে। কোথায় এই এসআইআর এর জন্য আতঙ্কে, ভয়েতে, সব তথ্য থাকা সত্ত্বেও তাদের মধ্যে যে ভয় সঞ্চার করেছে ভারতীয় জনতা পার্টি, ইলেকশন কমিশনের নির্দেশ, তারপরে এই দায়িত্বটা কে নেবে? পরপর মৃত্যু, কত মানুষ ভয় পেয়েছে, কিছু জনের মৃত্যু হয়েছে। এই মৃত্যু হয়েছে এসআইআর এর জন্য মৃত্যু হয়েছে। অন্যদিকে বিজেপি দাবি করছে যে তৃণমূল কংগ্রেস অপ্রয়োজনীয়ভাবে এটিকে এসআইআর এর সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করছে। প্রত্যেকেই তাদের নিজস্ব কারণে নিহত হয়েছেন। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। কার চয়েস দেখো, মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু চা। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা, ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা।